الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله محبتي قري. اللهم صل على কোন দিন যেন ডাকা শিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খোলে সাদা কাফন পরাবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. नहीं दो जहाने मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल आलम بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে
मेरी शोर सुना जाए अल्लाह नामेर शोर सुना जाए হৃদয় দে গো সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 ला इलाहा মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার দয়া করে ফিলাইয়েন হাউজে কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। উপমহাদেশের আধ্যাত্মিক সাধক অলিকুল শিরোমণি সুলতানুল আউলিয়া আলহাজ মরহুম আব্দুল ওয়াহেদ দরবেশ হুজুর রহমাতুল্লাহ আলাই এর 17তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইসালে সোয়াব ওয়াজ ও হালকায়ে জিকির আজকের আমন্ত্রিত প্রধান অতিথি মুফাসসির কোরআন মুফতি মোহাম্মদ ওলিউল্লাহ নেসারি সাহেব, ধর্মীয় ভাষ্যকার বাংলাদেশ টেলিভিশন ও স্যাটেলাইট চ্যানেল সমূহ ঢাকা, আজকের আমন্ত্রিত আরো ওলামা মাশায়েখগণ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামা মাশায়েখগণ এবং হাফেজ সাহেবগণ, মসজিদের ইমাম সাহেবগণ, এলাকার আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে আরো আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, প্যান্ডেলের মধ্যে আমার অনেক মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইরা আছেন, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা আছেন, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে অনেকে চিনেন, অনেকেই চিনেন না। আমার আব্বার নাম হচ্ছে আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব,
যিনি এই মাহফিলের প্রথম বছর আপনাদের যখন মাহফিল হয়েছে তিনি উদ্বোধন করেছেন, কি তাকে তো চিনেন? আলহামদুলিল্লাহ। আব্বা আছেন বাড়িতে, আব্বার জন্য দোয়া করবেন। তো আমাদের এই দরবারে আগামীকালকে এবং শনিবারে মাহফিল, সেই মাহফিলের ব্যস্ততায় আব্বা বাড়িতে আছেন, মিটিং আছে এসার পরে। তো এই জন্য আপনাদের জন্য আব্বা দোয়া করেছেন এবং সকলকে সালাম জানিয়েছেন, আপনাদের সকলকে মাহফিলের দাওয়াত দিয়েছেন। আপনারা যাবেন তো মাহফিল ইনশাল্লাহ? আগামীকালকে এবং পরশুদিন অনেক ওলামা মাশায়েখগণ আসবেন ওখানে, ওয়াজ হবে, আপনারা যাবেন। তো আগে পরিচয়টা দিলাম, তাইলে আপনার আমার মধ্যে একটা কথা বলতে একটা সুবিধা হবে, ঠিক কিনা? যেহেতু আমিও এই এলাকার মানুষ, আপনারাও এই এলাকার মানুষ, ভাষাভাষী আমরা সবাই এক, অতএব কথা বুঝতে এবং বলতে কোনো অসুবিধা হবে না। কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো, এরপরেই হুজুর আসছেন, কোরআন বক্তা উনি আলোচনা করবেন। আসলে মঞ্চে উপস্থিত আরো অনেক আলেম ওলামা আছেন, আমার চাইতে অনেক যোগ্য ব্যক্তিরা আছেন, তারপরেও দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আল্লাহ পাক যেন আমার মুখ জবান থেকে এমন কথাগুলো বের করেন, যে কথাগুলো আপনার আমার জন্য যেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হয়, দুনিয়ায় যেন আমাদের কি হয়, কল্যাণ হয়, আখেরাতের যেন মুক্তি হয়। সকলে বলি আমিন। সময় তো হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই উদ্দেশ্য, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র শুধু আমার ইবাদত বানানোর জন্য, ইবাদত করার জন্য আমি বানিয়েছি, তৈরি করেছি, ঠিক কিনা বলে? একমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য, অন্য কোন উদ্দেশ্য করে নয়। কিন্তু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সমস্ত ক্ষেত্রে দেখবেন ইবাদত করতে গেলে পরে শয়তান বাধাগ্রস্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিন ব্যক্তি, যে সমস্ত মানুষগুলো একমাত্র ঈমান আল্লাহ পাকের প্রতি এনেছেন, রাসূলের প্রতি এনেছেন, আল্লাহ এবং রাসূলকে যারা বিশ্বাস করে, মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, কাজে পরিণত করে, ঠিক এই লোকদের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়ে বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। কিভাবে পরিপূর্ণভাবে, কিভাবে প্রবেশ করতে হবে? পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তোমরা পৃথিবীর জমিনে, আমার একমাত্র উদ্দেশ্য হলো তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানিয়েছি, ইবাদত তোমরা দুনিয়ার জমিনে করবে। কিন্তু খবরদার, তোমরা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান কিন্তু আমাদের বন্ধু না, ঠিক কিনা বলেন? বাজান, এই দুনিয়ার জমিনে একজন ব্যক্তি মসজিদের সামনে দিয়ে যায়, মসজিদে আজান হচ্ছে, সেই ব্যক্তি কানেও আজান শুনছে, কিন্তু তারপরেও মসজিদে ঢুকতে পারছে না, বাধা দিচ্ছে শয়তান, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনে এই পৃথিবীর জমিনে না চাইতেই আল্লাহ পাক দুইটা হাত দিলেন, চক্ষু দিলেন,
আল্লাহ পাক কথা বলার শক্তি দিলেন, জ্ঞান বুদ্ধি দিলেন। দেখেন বাজান, ঠিক তেমনি ভাবে অনেক মানুষের দেখা যায় হাত নাই, কি বলেন ঠিক কিনা? অনেক মানুষের পা নাই, অনেক মানুষের কথা বলার শক্তি নাই, মুখ আছে। আবার একজন ব্যক্তিকে দেখবেন হাত আছে, পা আছে, চক্ষু আছে, কথাও বলতে পারে, কিন্তু ওই ব্যক্তির আল্লাহ পাক মাথার মেমোরি ঠিক নাই, পাগল হয়ে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে। ঠিক কিনা বলেন? তাইলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বললেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে ইবাদত করার জন্য। আবার বললেন ইসলামের মধ্যে যেই ব্যক্তি আসবে পরিপূর্ণভাবে আসবে। আবার আল্লাহ পাক বললেন এই ইসলাম থেকে কিছু মানুষ আছে দূরে, নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, কি বলেন ঠিক কিনা? এই রমজানুল মোবারক গিয়েছে, দীর্ঘ একটি মাস রোজা পালন করেছে যারা মুমিন, ঠিক কিনা বলেন? আবার দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে নাই, ঠিক কিনা বলেন? আবার কিছু মানুষ আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে নাই। আবার কিছু মানুষ এমন আছে 11 মাস নামাজ পড়ে নাই, রমজান যখন আসছে, রমজান আসার পর ওই মানুষটা নামাজ ধরছে, মাথায় টুপি লাগিয়েছে, ঠিক কিনা বলেন? ওই মানুষটা আবার 11 মাস নামাজিও হয়ে গেছে, আবার আছে 1 মাস নামাজ পড়ে আর সামনের দিকে আর আগায় না, ঠিক কিনা? এই সব কিছু থেকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে সব জায়গায় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। কি দেয়? শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। তাহলে শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয়ই নামাজ, ওয়া নুসুকি এবং কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি জীবন এবং মরণ সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাকের জন্য, ঠিক কিনা বলেন? তাইলে বাজান, এই জমিনটা আল্লাহর। এই জমিন কার? এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠালেন। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, কি বলেন ঠিক কিনা? তাইলে পরে বাজান দেখবেন এই পৃথিবীর সমাজ যত আছে, আপনি আমি যেই সমাজের মধ্যে বসবাস করতেছি, ওই সমাজ থেকে কিন্তু মিথ্যা দূর হয় নাই। মিথ্যা কি দূর হয় নাই? হিংসা, গীবত, তাকাব্বুরি, কি বলেন ঠিক কিনা, দূর হইছে? একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হিংসা করে, একজন মানুষ আর একজন মানুষের গীবত বলে, দেখবেন চায়ের দোকানে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, একজন আর বদনাম আর একজনে বলে, বলে কি বলে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই মানুষগুলো পৃথিবীর জমিনে বলে কেন? ব্যক্তি হিংসার কারণে, ব্যক্তি দ্বন্দ্বের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় সম্পর্কে একটা ফয়সালা দিয়ে দিয়েছেন কোরআনে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে কে বড়, কার চাইতে কে বড় হইতে পারে? একজন ব্যক্তি আর একজনকে হিংসা করে, একজন ব্যক্তি বলে না আমি বড় তুমি ছোট। একজন ব্যক্তির অবর্তমানে আর একজন ব্যক্তির কথা আপনি জিজ্ঞেস করবেন, বলবে তার চাইতে খারাপ মানুষ আর নাই, ঠিক কিনা বলেন? একজন মুসল্লি মসজিদে নামাজ পড়ে, আর একজন মুসল্লির দিকে তাকায়, আমার টুপি গোল, তার টুপি গোল কিনা, ঠিক কিনা বলেন? একজন মুসল্লি আর এক মুসল্লির জামার দিকে তাকায়, আমার জামাটা কেমন, তার জামাটা কেমন, কিন্তু জামা যেরকম হোক নবীর সুন্নাত আছে কিনা, টুপি গোল হোক লম্বা হোক যেভাবেই হোক না কেন, নবীর সুন্নাত টুপি আছে কিনা এই দিক কিন্তু মানুষ খেয়াল করে না। কিছুদিন নামাজ পড়লেই মসজিদে ওই মানুষটাকে নিজেরে নিজে বড় আবেদ মনে করে, বলে আমার চাইতে বড় মুসল্লি আর এই মসজিদে। কথা রাগ করতেছেন আপনারা?
বাস্তব কথাগুলো বলছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রোগ যেই জায়গায় ওষুধ সেই জায়গায় দিতে হবে কি হবে না বলেন? আপনার হাত কেটে গেছে, মলম হাতে লাগাতে হবে। মলম যদি চেহারায় দেন তাহলে ওই হাতের ক্ষত কিন্তু কশিন কালেও ঘুষবে না। কি ঘুষবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে যত মানুষ বানিয়েছি এই সব মানুষের মধ্যে কারা ভালো কারা উত্তম এই সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডিক্লার দিয়ে দিয়েছি। এই জায়গায় একজন মানুষ আরেকজন মানুষকে হিংসা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একজন পুরুষ এবং একজন নারীকে, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই একজন পুরুষ এবং একজন নারী থেকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। কি বলেন ঠিক না? وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا, আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে বানানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বানিয়েছেন। বানানোর পর এক একজন এক এক জাতি, কি বলেন ঠিক কিনা? এক একজন এক এক দেশি, এক একজন এক এক গোত্রের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব মানুষের মধ্যে কে কার চাইতে উত্তম আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর জমিনে এক এক জাতি, এক এক গোত্র, এক এক বংশ, এক একজন মানুষ এক এক বংশের। কি বলেন ঠিক কিনা? কেউ হাওলাদার বাড়ির, কেউ শিকদার বাড়ির, কেউ খান বাড়ির, এরকম করে বিভিন্ন বাড়ির সাথে এক এক বাড়ি, এক এক গোত্র, এক এক সমাজ আর এক সমাজের সাথে এক এক বাড়ির লোক আর এক বাড়ির সাথে আল্লাহ পাক বলতেছেন লিতাআরাফু, আল্লাহ পাক পরিচিত বানিয়ে দিয়েছেন, পরিচয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন এই আপনাদের অঞ্চল থেকে একজন ছেলে বিবাহ করেছে কোথায়? ধরেন সেই ঢাকা, সেই নারায়ণগঞ্জ, আবার নারায়ণগঞ্জ থেকে এখানে বিবাহ করেছে বিভিন্ন জায়গায়। আবার দেখা যায় বাংলাদেশ থেকে আপনার মিশর, মিশর থেকে বাংলাদেশ, এরকম বিভিন্ন সময় আপনারা যারা ইউটিউব ফেসবুক চালান বিভিন্ন নিউজ দেখেন না? এক একজন এক এক জায়গা থেকে এক একজন মানুষের সাথে আল্লাহ পাক পরিচয় করিয়ে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? দেখেন বাজান, আপনারা শ্রোতা, আমি এখান থেকে আলোচনা করছি মাহফিল শুরু থেকে এই পর্যন্ত এবং শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলটার মাধ্যমে আমাদের সাথে এক একজনের সাথে পরিচয় করে দিয়েছেন তিনি আল্লাহ। ঠিক কিনা? এটা আল্লাহ পাক পরিচয় করিয়ে দিয়েছে না? আমি কোন জায়গার লোক,
আপনারা কোন জায়গার লোক, বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, বিভিন্ন বাড়ি থেকে এসেছেন, আমাকে আপনারা দেখছেন, আমিও আপনাদেরকে দেখেছি। এটার মানে আপনার সাথে যদি আবার দেখা যায় মির্জাগঞ্জ বাজারে, সুবেদখালী বাজারে, আপনিও চিনবেন যে ওই হুজুর আমাদের সাথে কথা বলছিলেন, আমাদের সামনে ওয়াজ করছিলেন, ঠিক কিনা? আল্লাহ পাক এইটাই বলছেন, আমি তোমাদের কি পরিচয় করিয়ে দিয়েছি, পরিচিত করেছি। আল্লাহ বলতেছেন এই সব মানুষের মধ্যে কোন মানুষটা সবচাইতে উত্তম, কোন মানুষটা ভালো, কার চাইতে কে বেশি ভালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলতেছেন যার চাইতে যার বেশি, একজনের চাইতে আরেকজনের মধ্যে বেশি তাকওয়া যার আছে, কি আছে? একজনের চাইতে আরেকজনের তাকওয়া যার বেশি আছে, প্রত্যেক মানুষের ভিতরেই তাকওয়া আছে, আল্লাহ পাকের ভয় আছে, কি বলেন ঠিক কি না? আমরা আল্লাহকে সবাই মানি তো, কি বলেন মানি না? তাহলে সবাই বলেন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ যদি হয়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে একজনের চাইতে আরেকজন যে শ্রেষ্ঠ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় বেশি, যার ভিতরে তাকওয়া বেশি, তিনিই হলো একজনের চাইতে আরেকজন শ্রেষ্ঠ, তিনিই হলো একজনের চাইতে আরেকজন বড় বেশি ভালো। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সব মানুষের মধ্যে সর্বাধিক উত্তম সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা সর্বোত্তম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা সবাই মুসলমান, কি বলেন ঠিক কি না? সবাই মুসলমান। মুসলমান ঠিকই, ফজরের আজান হচ্ছে, আজান দেওয়ার পরে মসজিদে আমি যাই না, আজান চলছে, আমি বাড়িতে ঘুমাচ্ছি। আর আমার পাশের বাড়ির হরিদাস পাল, পাশের বাড়ির আমার যে হিন্দু বাড়ির সেই যাদব, সেও ঘুমায়, আর আমি মুসলমান দাবি করি আমিও ঘুমাই। কি বলেন ঠিক কিনা? এটা কেমন মুসলমান? তরকুস সালাত বাইনাল মুমিন ওয়াল কাফের, নামাজ হবে যে কে কাফের আর কে মুমিন এটা পার্থক্য করবেন নামাজে, ঠিক কিনা বলেন? তাহলে বাজান, নামাজ ঠিক মতো পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, যদি যাকাত ফরজ হয় যাকাত দিতে হবে, হজ যদি ফরজ হয় হজ করতে হবে। তাইলে পরে বোঝা যাবে আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে মানুষের সামনে শয়তান আসবে। মানুষের সামনে কি আসবে? শয়তান আসবে। যেই ব্যক্তি যেরকম ভালো, যত ভালো, তার সামনে আসবে শয়তান অত ভালো সুরাত নিয়া। কি বলেন ঠিক কিনা? এই যে মরহুম ওয়াহিদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহি, তিনি, অনেক মানুষ এখানে আছেন, তাকে অনেকেই দেখেছেন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, খাঁটি আল্লাহর ওলি। কি বলেন ঠিক কিনা? এই ওলিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ পাকের বন্ধু, তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, ভয়ের কোনো কারণ নাই। ওয়াহিদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহি, যাকে বাংলা মানুষ চিনে আল্লাহর ওলি হিসাবে, ঠিক কিনা বলে? এই জবান ঠিক ছিল, জবান দিয়ে যা বলতো তাই হইতো। আপনার আমার জবান থেকে বলি মিথ্যা, কি জবান থেকে বলি মিথ্যা, স্বার্থের যদি একটু ব্যাঘাত হয়, মিথ্যা বলা কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? স্বার্থের যদি একটু ব্যাঘাত হয়, মিথ্যা বলে দেই। কিন্তু হেসেও যদি কোনো মানুষ বিষ খায়, তাইলে মরবে কি মরবে না? কি মারা যাবে না? একজন মানুষ কেঁদে কেঁদে অনেক দুঃখে যদি বিষ খায়, তাহলেও মারা যাবে। আর একজন মানুষ যদি হেসে হেসে বিষ খায়, তাও মারা যাবে। আপনি হেসে হেসে মিথ্যা কথা বলছেন, নিজের স্বার্থের কারণে মিথ্যা কথা বলছেন। এই মিথ্যার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আপনার আমার রব সামনে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ পাক মুখ বন্ধ করে দিবে। ওই দিন আর মিথ্যা কথা বলতে পারবে না মানুষ। ওই দিন হাতের দ্বারা আল্লাহ পাক কথা বলাবে, পায়ের দ্বারা কথা বলাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করো, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য বলছেন। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন। তাইলে তাকওয়া যদি থাকে, একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, সেই মানুষ মিথ্যা বলতে পারে না, সেই মানুষটি সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, সেই মানুষটি নামাজ ছাড়তে পারে না। একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া, আল্লাহ পাকের ভয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা এমন কিছু চিন্তা করো আগামী দিনের জন্য, কিয়ামতের দিনের জন্য, হাসরের ময়দানের জন্য তোমরা কি নিয়ে উঠবে একটু চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বানানোর পর সব দিক কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল আয়োজন, পরিবার পরিজন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি বলেন, ঠিক কিনা? তাহলে নিজে নামাজ পড়ে,
স্ত্রী নামাজ পড়ে না, কি আছে কি নাই? বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, মা নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাককে ভয় করতে হবে। আমার ছেলে যা বলুক, মেয়ে যা বলুক, আমার নেতা যা বলুক, এটা আমার দরকার নাই, আমার আল্লাহকে রাজি খুশি করতে হবে। ঠিক কিনা বলে? আমার নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, এই পৃথিবীতে যা কিছু করব সব কিছু আল্লাহ পাকের জন্য। ঠিক কিনা? আল্লাহর জন্য কারা কারা করতে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে রিসালে সব ওয়াজ মাহফিল, নারায়ে তাকবীর। ঘুমাই গেছেন আপনারা? জিকির করি লা ইলাহা, জোরে জিকির দিতে হবে। ঘুম আর থাকবে